Welcome back to my channel Career in Mathematics. Today we are going to discuss lecture 4 on the chapter sequence. At first, the number 1 we will discuss limit of a sequence. Convergent sequence. Number 3, graphical representation of limit of a sequence and convergent sequence. Number 4, uniqueness theorem of limit of a sequence. Number 5, some examples of convergent sequence. Number 6, theorem on convergent sequence. চলো 1 নম্বর limit of a sequence. Let f of n be a real sequence. A real number L is said to be a limit of the sequence f of n. If corresponding to a pre-assigned epsilon greater than 0, there exists a natural number k depending on epsilon such that mod f of n minus L less than epsilon for all n greater than equal to k. অর্থাৎ আমরা যে এই যে লিমিটের ডেফিনিশনটা বললাম সেই লিমিটের ডেফিনিশনটা চলো একটু ব্যাখ্যা করা যাক। বলছে এফ অফ এন হচ্ছে একটা কি রিয়াল সিকোয়েন্স, বাস্তব ক্রম মানে সিকোয়েন্স, ঠিক আছে। একটা রিয়াল নাম্বার এল কে বলা হবে এই সিকোয়েন্স এফ অফ এন এর লিমিট বলা হবে যদি করেসপন্ডিং টু প্রি অ্যাসাইন এপসাইলন গ্রেটার দেন 0। করেসপন্ডিং মানে প্রি অ্যাসাইন মানে পূর্ব নির্ধারিত একটা এপসাইলনের জন্য, বা এখানে তুমি ফর ইচ এপসাইলন বলতে পারো। ফর ইচ এপসাইলনের জন্য কি হচ্ছে সেখানে একটা ন্যাচারাল নাম্বার কে থাকবে, কেমন থাকবে, যেটা কি করছে এপসাইলনের উপর ডিপেন্ড করবে। তুমি কিরকম এপসাইলন ধরবে তার উপর বেস করে তুমি কিভাবে একটা ন্যাচারাল নাম্বার পাবে, যার জন্য কি হবে মড এফ অফ এন মাইনাস এল লেস দেন এপসাইলন হবে সমস্ত এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। অর্থাৎ একটা রিয়াল নাম্বারকে একটা সিকোয়েন্স এফ অফ এন এর সিকোয়েন্সের লিমিট বলতে পারো তখনই যখন কি হচ্ছে প্রত্যেকটা এপসাইলনের জন্য বা পূর্ব নির্ধারিত প্রত্যেকটা এপসাইলন বা করসপন্ডিং টু এ প্রি অ্যাসাইন এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য কি হচ্ছে তুমি সেখানে একটা ন্যাচারাল নাম্বার কে পাবে, তুমি যেরকম এপসাইলন ধরবে তার উপর ডিপেন্ড করে, যাতে করে এই শর্তটা স্যাটিসফাই হবে মড এফ অফ এন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, এই শর্তটা স্যাটিসফাই হবে। অর্থাৎ যদি আমি এটাকে সিম্পলিফিকেশন করতে যাই তাহলে আমরা কিন্তু এরকম পাবো L minus epsilon less than f of n less than L plus epsilon for all n greater than equal to k। তাহলে আমরা f of n কি পাচ্ছি একটা ইন্টারভ্যালের মধ্যে পাচ্ছি, ওপেন ইন্টারভ্যাল। সেই ওপেন ইন্টারভ্যালটা কি হচ্ছে L minus epsilon, L plus epsilon। এই ওপেন নেভারহুড বা ওপেন ইন্টারভ্যাল, এটাই কিন্তু ওপেন ইন্টারভ্যাল বলা হয়। এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু f of n থাকবে কখন, যখন n এর মান কত থেকে শুরু হবে, k থেকে শুরু হবে এবং বাড়তে থাকবে। তার মানে এফ অফ এন গুলো এই ইন্টারভ্যালের মধ্যে থাকছে এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন ইন্টারভ্যালের মধ্যে। কখন, যখন কে থেকে শুরু হচ্ছে এন এর মান, অর্থাৎ কে মাইনাস 1 খানা টার্ম বাদ দিয়ে বাকি টার্মগুলো কি হচ্ছে সিকোয়েন্সে বাকি টার্মগুলো এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে। তাহলে আমরা বলবো এল হচ্ছে একটা লিমিট পয়েন্ট। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যদি সিম্পলি ডিসকাস করতে যাই ব্যাপারটা, simply we can say that accepting k minus 1 elements, all elements of the sequence lie in the epsilon neighborhood of L। তাহলে আমরা কি বলতে পারলাম, আমরা বলতে পারলাম যে কেবলমাত্র k minus 1 খানা এলিমেন্ট বাদ দিয়ে সিকোয়েন্সের বাকি সমস্ত এলিমেন্ট কি হবে এপসাইলন নেইবারহুড অফ L, L এর এপসাইলন নেইবারহুডের মধ্যে থাকবে। বোঝা গেল? তাহলে এটাই ছিল আমাদের লিমিটের ডেফিনেশন। তাহলে এরপরে আমরা চলে আসব কনভার্জেন্ট সিকোয়েন্স কি। তাহলে লক্ষ্য করো কনভার্জেন্ট সিকোয়েন্স কি বলছি আমি। কনভার্জেন্ট সিকোয়েন্স বলা হলো এ রিয়াল সিকোয়েন্স এফ অফ এন ইজ সেড টু বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স। একটা রিয়াল সিকোয়েন্স এফ অফ এন কে কনভার্জেন্ট বলতে পারবো যদি ইফ ইট হ্যাজ এ লিমিট স্মল এল বিলংস টু আর, যদি এর একটা লিমিট থাকে এল যেটা কি থাকবে আর এ থাকবে। অর্থাৎ একটা রিয়াল সিকোয়েন্স এফ অফ এন কে আমরা বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স যদি সেই সিকোয়েন্সের একটা লিমিট স্মল এল কোথায় থাকবে আর এ থাকবে, তাহলে আমরা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স বলতে পারবো। যদি একটা সিকোয়েন্সের লিমিট না থাকে
তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা কনভার্জেন্ট বলতে পারবো না। তাহলে কি বলবো, ইন দিস কেস দ্য সিকোয়েন্স ইজ সেড টু কনভার্জ টু এল। এক্ষেত্রে যদি কোনো সিকোয়েন্সে কনভার্জেন্ট সিকোয়েন্স বলা হয়, তাহলে কি বলবো, আমরা সিকোয়েন্সটার একটা করে লিমিট থাকবে এল, একটা লিমিট থাকবে এল, যেটা রিয়েল নাম্বার হবে, এবং এই ক্ষেত্রে বলবো সিকোয়েন্সটা কনভার্জেস করছে কোথায়, রিয়েল নাম্বার এল এ কনভার্জ করছে। আশা করি বোঝা গেছে। এরপরে চলে আসো। আচ্ছা, তাহলে যদি আমরা একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্স বললাম এবং সেক্ষেত্রে বললাম যে একটা সিকোয়েন্স কিন্তু এল এ কনভার্জ করছে, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো উই রাইট লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এন ইকুয়াল টু এল। তাহলে আমরা ওই ক্ষেত্রে ওই সিকোয়েন্সটার এক্সপ্রেশনটা কিন্তু এইভাবে আমরা লিখতে পারবো, অর লিমিট এফ অফ এন ইকুয়াল টু এল অর এফ এন টেন্ডস টু এল। তাহলে আমরা কিন্তু একটা কনভার্জেন্ট সিকোয়েন্সকে এভাবে কিন্তু ডিনোট করতে পারি, যখন সেই কনভার্জেন্ট সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে, দ্যাট ইজ এল কি হচ্ছে তার ক্ষেত্রে এই এলটা হচ্ছে লিমিট। তাহলে এই ছিল আমার লিমিটের ডেফিনেশন, এবং লিমিট যখন লিমিটটা এক্সিস্ট করছে কোনো সিকোয়েন্সের, তখন সেটাকে আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স বলছি, এবং কনভার্জেন্ট সিকোয়েন্স দেখানোর এটা একটা প্রসেস। এবার আমরা চলে আসবো, তোমাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে স্যার আমরা যে কনভার্জেন্ট সিকোয়েন্সটা বলবো তাহলে সেটা গ্রাফিক্যাল কিভাবে জানবার চেষ্টা করব। তাহলে অবশ্যই একটা সিকোয়েন্স যখন কনভার্জেন্ট হচ্ছে তখন তাহলে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা অবশ্যই জানা উচিত, তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা জেনে ফেলি। তাহলে আমরা কি করেছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কনভার্জেন্ট সিকোয়েন্স বলেছি, কি বলেছি, ওয়াই ইকুয়াল টু, এই যে আমরা এইটাকে নিলাম ও, এবার ও এক্সটাকে কি করলাম একটা রিয়েল লাইন ধরবো, আর ও আইটাকে কি করলাম একটা লাইন ধরলাম। তাহলে তোমরা এক্ষেত্রে দেখতে পেয়েছো যে আমরা যখন গ্রাফ রিপ্রেজেন্ট করি তখন কি ও এক্সটাকে কি করি আমরা এক্স অ্যাক্সিস ধরে নিই এবং ও আইটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিই। তাহলে আমরা জানি একটা সিকোয়েন্স কি হচ্ছে একটা ম্যাপিং। তাহলে ম্যাপিং মানে হচ্ছে অপেক্ষকটাকে কিন্তু আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স দ্বারা লিখতে পারি। তাহলে এই অপেক্ষকটা যে বলছি, তাহলে এই অপেক্ষকটার কথাই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে তুমি দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 পর্যন্ত ধরে নিয়েছি, ঠিক আছে। এবার উপরে দেখো কিন্তু এখানে একটা পয়েন্ট নিয়েছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিয়েছি এবং এটাকে ওয়াই নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম 0 1 2 3। এবার একটা সিকোয়েন্সের গ্রাফ কিন্তু আমরা কি জানি ডটেড গ্রাফ হয়। তাহলে আমরা যখন এন এর মান 1 নেব তখন ওয়াই মানে এফ অফ এন কত পাচ্ছি এখানে পেলাম, ওয়াই এর মান যখন 2 নেব তখন এখানে পেয়েছি, ওয়াই এর মান যখন 3 নিচে তখন এখানে, 4 এর মান যখন নিচে তখন এখানে, 5 এর মান যখন নিচে এন এর মান 5 তখন ওয়াই এর মান পেতে কত পেয়েছি এটা, 6 নিয়েছি তখন এটা, 7 নিয়েছি তখন এটা, 8 নিয়েছি তখন এটা, 9 নিয়েছি তখন এটা, 10 নিয়েছি তখন এটা, 11 নিয়েছি তখন এটা, 12 নিয়েছি তখন এটা, 13 নিয়েছি তখন এটা, 14 নিয়েছি তখন এটা, 15 নিয়েছি তখন এটা, 16 নিয়েছি তখন এটা, 17 এর জন্য এটা, 18 এর জন্য এটা, 19 এর জন্য এটা, 20 এর জন্য এটা এবং 21 এর জন্য এটা। তাহলে আমরা কিন্তু এগুলো সমস্ত সিকোয়েন্স মানে এফ অফ এন ড্র করে ফেলেছি। এবার তুমি লক্ষ্য করো আমি এখানে কি করেছি, একটা রিয়েল নাম্বার ওয়াই ইকুয়াল টু রিয়েল নাম্বার নিয়েছি এল, এবং একটা এপসাইলন, এই ডিস্টেন্সটুকু এপসাইলন, তাহলে ওয়াই ইকুয়াল টু এল মাইনাস এপসাইলন নিয়েছি এখানে, এখানে ওয়াই ইকুয়াল টু এল প্লাস এপসাইলন নিয়েছি। এবার লক্ষ্য করো এই যে একটা ওপেন ইন্টারভ্যাল পাচ্ছি আমরা, ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে, ওপেন ইন্টারভ্যাল পাচ্ছি বা নেবারহুড, কার নেবারহুড এল এর নেবারহুড পাচ্ছি, ওপেন ইন্টারভ্যাল কার এল মাইনাস এপসাইলন কমা এল প্লাস এপসাইলন, কার নেবারহুড এল এর এপসাইলন নেবারহুড। তাহলে বা ওপেন ইন্টারভ্যাল হচ্ছে এল এর, তাহলে এই এল এর এপসাইলন নেবারহুডের মধ্যে কি হচ্ছে তুমি দেখো এখানে কিন্তু বেশিরভাগ পয়েন্টগুলো এর মধ্যে রয়েছে। এবার আমি একটা কি করলাম, এন ইকুয়াল টু একটা খুঁজে পেলাম 9 ধরলাম, তোমরা এখানে এটাও ধরতে পারো, 4ও ধরতে পারো, এন ইকুয়াল টু, আমরা এন ইকুয়াল টু 9 খুঁজে পেলাম। যার পর কি হচ্ছে, যার পর থেকে যখনই এন এর মান বাড়িয়েছে এদিকে তখনই কিন্তু কি হচ্ছে আমার এন এর মান যখনই আমি এদিকে বাড়ালাম তখনই কিন্তু সমস্ত পয়েন্ট কিন্তু এই এল এর এপসাইলন নেবারহুডের মধ্যেই রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে এলটা কি হচ্ছে এই সিকোয়েন্স, যে সিকোয়েন্সটার আমরা এই ডটেড গ্রাফটা অঙ্কন করেছি সেই সিকোয়েন্সটা এলটা কি হচ্ছে লিমিট হচ্ছে। তাহলে এটা একটা কিছু লিমিটেড ডেফিনেশনের রিপ্রেজেন্টেশন হলো একটা লিমিটেড রিপ্রেজেন্টেশন বা একটা কনভার্জেন্ট সিকোয়েন্সের রিপ্রেজেন্টেশন। কনভার্জেন্ট সিকোয়েন্সটার লিমিট কি হচ্ছে তাহলে এল। তাহলে আমরা বিশদে ডিসকাস করেছি, দেখো এটা যে যার গ্রাফটা নিয়েছি আমরা বলেছি এখানে হেয়ার সাপোজ এক্স এন ইজ এ সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস কনভার্জিং টু এল। তাহলে আমরা যে ছবিটা ড্র করেছি সেটা হচ্ছে একটা কি এক্স এন সিকোয়েন্স,
এক্সেন সিকোয়েন্স নিয়েছি যেটা কিন্তু কোথায় কনভার্জ করছে, এল এ কনভার্জ করছে, ঠিক আছে। তারপর লক্ষ্য করো, জিওমেট্রিক্যালি ইট মিনস দ্যাট ইফ উই প্লট দ্য গ্রাফ অফ দিস সিকোয়েন্স and draw an epsilon band around y equal to L, say y equal to L minus epsilon to y equal to L plus epsilon, then there exists an ন্যাচারাল নাম্বার কে স্মল এন। এবার আমরা যেটাকে এন দেখালাম, এটা যদি আমি কে করে দিই তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে একটা কে পাবো, যার জন্য কি হচ্ছে দ্য পয়েন্টস এন কমা এক্সএন লাইস ইনসাইড দ্যাস ব্যান্ড ফর ওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে তুমি দেখো, যখনই আমরা কে এর মান 9 নিয়েছি, তখন কে এর মান যখন 9 থেকে বড় হচ্ছে, তখন কিন্তু এই সমস্ত পয়েন্ট এন কমা এক্সএন, যদি আমরা এখানে এন কমা এক্সএন পয়েন্টগুলো নিই, তাহলে এই সমস্ত পয়েন্ট কি হচ্ছে তোমার এই নেবারহুডের মধ্যে থাকছে, অর্থাৎ কোন ব্যান্ডের মধ্যে, এল এর ব্যান্ডের মধ্যে লাই করছে। তখন আমরা কি করছি, এক্সএন সিকোয়েন্সটা কি হচ্ছে এল এ কনভার্ট করছে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই ছিল আমার এই সিকোয়েন্সের লিমিটেড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং একটা কনভার্জেন্ট সিকোয়েন্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, এরপরে আমরা চলে আসব ইউনিকনেস অফ লিমিট। 4 নম্বর বলছে একটা সিকোয়েন্সের লিমিট কিন্তু একটাই হয়, ইউনিক হয়, সেটা কখনো 2 বা ততোধিক হয় না। তাহলে সেই থিওরেমটা কি বলছে আমরা দেখে নিই। ইউনিকনেস অফ লিমিট থিওরেমটা বলছে এ সিকোয়েন্স ক্যান হ্যাভ অ্যাট মোস্ট 1 লিমিট। একটা সিকোয়েন্সে কেবলমাত্র একটাই লিমিট থাকতে পারে, ঠিক আছে। তাহলে চলো প্রুফটা কিভাবে করব। প্রুফটা দেখো, আমি কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সহ কিন্তু প্রুফ করেছি। এটা খুব সুন্দর জিনিস, একটা জিনিস তোমরা কিন্তু এখানে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। কি বলছে, এ সিকোয়েন্স ক্যান হ্যাভ অ্যাট মোস্ট 1 লিমিট। যদি একটা লিমিট থাকতে পারে তাহলে আমরা এটাকেই প্রমাণ করব, ঠিক আছে। তাহলে প্রুফ কি করো, ফার্স্ট আমরা কি ধরে নেবো কন্ট্রাডিকশন নিয়ে। হ্যাঁ, তোমরা লক্ষ্য করেছো যে ছেলে বা মেয়েগুলো মানতে চায় না কোনো কথা, তারা হুট মেজাজি করে কিন্তু একটা বিপরীত ধর্মীয় আচরণ প্রকাশ করে। যেমন এটা তোমার বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়, যেটা তোমরা অবশ্য যদি টিচিং লাইনে যাও তাহলে বুঝতে পারবে। তাহলে আমি এখানে বলছি যে আমি সেই হুট মেজাজি কাজটা করবো। আমি প্রথমে ধরে নেব লেট ইউএন বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। প্রথমে আমরা কি করলাম, ইউএনটাকে রিয়েল নাম্বারের সিকোয়েন্স ধরে নিলাম, ঠিক আছে। এবার কি করলাম, ইফ পসিবল লেট, যদি সম্ভব হয়, ইউএন হ্যাভ 2 ডিস্টিংক্ট লিমিটস। কি বলছে, দুটো ডিস্টিংক্ট লিমিট আছে, কি L1 অ্যান্ড L2, হোয়ার L1 লেস দেন L2। আমরা এমনভাবে দুটো লিমিট ধরলাম পৃথক, যাতে করে L1 থেকে হচ্ছে L2টা বড় হচ্ছে। তাহলে আমরা গ্রাফে একটা লক্ষ্য করে, এটা একটা লাইন নিয়েছি, এই লাইনে রিয়েল লাইন নিয়েছি, এটা রিয়েল লাইনে এখানে L1 নিয়েছি, এখানে L2 নিয়েছি, ঠিক আছে। এবার কি বলছে, আমরা এপসাইলন চুজ করবো। কিভাবে, লেট এপসাইলন। আচ্ছা, তোমরা L2টা কি হচ্ছে L1 থেকে বড়, তাহলে L2 মাইনাস L1 কি গ্রেটার দেন 0। আচ্ছা, একে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই গ্রেটার দেন 0। এবার এপসাইলনটাকে আমরা সেটাই ধরে নিয়েছি। তাহলে বাই ক্রস মাল্টিপ্লিকেশন এটা পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, L1 প্লাস এপসাইলন ইকুয়াল টু L2 মাইনাস এপসাইলন, এটাকে 1 নাম্বার দিলাম। আচ্ছা, লক্ষ্য করো, এবার এখানে কি করেছি, আমরা L1 কে কেন্দ্র করে কি একটা ওপেন ইন্টারভ্যাল বা নেবারহুড নিয়েছি। কি হচ্ছে, L1 প্লাস এপসাইলন, এদিকে L1 মাইনাস এপসাইলন। এখানেও কি করেছি, যেহেতু ডিস্টিংক্ট এবং যেহেতু L2টা L1 থেকে বড়, তাহলে আমি এখানে ড্র করেছি L2 মাইনাস এপসাইলন, এখানে L2 প্লাস এপসাইলন। তো এটা একটা ডিস্টিংক্ট ইন্টারভ্যাল না হয়েছে, এটা একটা ডিস্টিংক্ট ইন্টারভ্যাল, বা এটাকে নেবারহুড, এটাকে L2 এর নেবারহুড, এটাকে L1 এর নেবারহুড। আচ্ছা, এবার কি বলেছে, দেয়ারফর, এখানে কি হচ্ছে, এই দুটো সেম বলেছে, আমরা ধরে নিই, এপসাইলনটা ধরার পর পেয়েছি অবশ্য। বলছে দেয়ারফর L1 মাইনাস এপসাইলন, L1 প্লাস এপসাইলন অ্যান্ড L2 মাইনাস এপসাইলন, L2 প্লাস এপসাইলন, বোথ নেবারহুড আর ডিসজয়েন্ট। আমরা ছবিতে যেভাবে নিয়েছি সেখানে স্পষ্টতই ডিসজয়েন্ট দেখতে পাচ্ছি। তাহলে এবার এখান থেকেও আমরা ডিসজয়েন্ট দেখতে পেলাম, ঠিক আছে। এবার লক্ষ্য করো, সিন্স L1 ইজ এ লিমিট, L1 লিমিট হওয়ার জন্য কি হচ্ছে, অফ দ্য সিকোয়েন্স ইউএন এর লিমিট হওয়ার জন্য, দেন ফর দ্য চোজেন এপসাইলন গ্রেটার দেন 0, আমরা এই যে এপসাইলনটা চুজ করেছি, সেই এপসাইলনের জন্য কি বলতে পারবো, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার K1 সাচ দ্যাট, আমরা লিমিটেড ডেফিনেশন কি ছিল, মড অফ ইউএন মাইনাস L1 লেস দেন এপসাইলন ছিল। তাহলে ওটাকে ভেঙে দিয়ে লাস্টলি যেটা পেয়েছিলাম, L1 মাইনাস এপসাইলন লেস দেন ইউএন লেস দেন L1 প্লাস এপসাইলন ফর ওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু K1, এটাকে 2 নাম্বার দিলাম। আচ্ছা, একইভাবে আমরা কি পাবো, সিমিলারলি আবার কি হচ্ছে, L2 বিং এর লিমিট। তাহলে L2 বিং এর লিমিট হওয়ার জন্য কি হচ্ছে, অফ দ্য সিকোয়েন্স অফ এন এর লিমিট হওয়ার জন্য আমরা সেখানেও একটা ন্যাচারাল নাম্বার K2 পাবো, যাতে করে কি হচ্ছে, তোমার এই শর্তটা হবে, উই হ্যাভ L2 মাইনাস এপসাইলন লেস দেন ইউএন লেস দেন L2 প্লাস এপসাইলন ফর ওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু K2। এটাকে 3 নাম্বার দিলাম, যেখানে K2টাকে যে ন্যাচারাল নাম্বার থাকে। তাহলে আমরা L2 লিমিট হওয়ার জন্য কিন্তু আমরা এই শর্তটা লিখতে পারলাম।
এবার আমরা কি করলাম, এই দুটো নাম্বার K1 এবং K2 এর মধ্যে ম্যাক্সিমাম ধরে নিলাম K। নাও লেট K ইকুয়াল টু ম্যাক্সিমাম K1, K2। তাহলে যদি তোমার এখানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু K এর জন্য 3 নাম্বার এবং n গ্রেটার দ্যান ইকুয়াল টু K1 এর জন্য যদি 2 নাম্বার ইকুয়েশন হোল্ড করে, তাহলে তাদের ম্যাক্সিমাম নাম্বারটার জন্য করবে। তাহলে দেন 2 ইমপ্লাইজ কি করছে, L1 মাইনাস এপসাইলন লেস দেন UN লেস দেন L1 প্লাস এপসাইলন সেমিকলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু K। 3 নাম্বার ইমপ্লাইজ, এটা ইমপ্লাইজ করছে কি, এই যে 3 নাম্বারটা কি করছে, এই 3 নাম্বারটা ইমপ্লাইজ করছে একই কন্ডিশন ইমপ্লাইজ করবে L2 মাইনাস এপসাইলন লেস দেন UN লেস দেন L2 প্লাস এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু K। দিস ইজ দ্য 4 নাম্বার। এবার তুমি বলো, আমরা প্রথমেই দেখেছিলাম L1 মাইনাস এপসাইলন L1 প্লাস এপসাইলন যে ইন্টারভ্যালটা নেবারহুডটা সেটা, আর L2 মাইনাস এপসাইলন L2 প্লাস এপসাইলন যে নেবারহুড, সেই দুটো কিন্তু আলাদা ডিস্টিংক্ট। তাহলে কি বলছে, অতএব এই দুটো একই শর্তের জন্য এই UN দুটো ডিস্টিংক্ট ইন্টারভ্যালে লাই করতে পারে না। ঠিক আছে, দুটো যেহেতু L1, যেহেতু এখানে লক্ষ্য করো আমরা কি বলেছিলাম, এইটা আর এইটা নেবারহুড আলাদা, তাহলে একই শর্তের জন্য কিন্তু সিকোয়েন্সের অসংখ্য এলিমেন্ট এই দুটো ইন্টারভ্যালে একই সময় লাই করতে পারে না। তাহলে আমরা এই যে 4 নাম্বারটা পেলাম, এটা কিন্তু কন্ট্রাডিকশন হয়েছে, ভুল হচ্ছে। বাট 4 ইজ নট পসিবল বিকজ L1 minus epsilon, L1 plus epsilon and L2 minus epsilon, L2 plus epsilon are both disjoint interval। তাহলে এই দুটো ডিসজয়েন্ট ইন্টারভাল হওয়ার জন্য কিন্তু এই 4 নম্বরটা মানে ঠিক হবে না। তাহলে therefore কি বলতে হবে, therefore our assumption that L1 is not equal to A2 is wrong। তাহলে আমাদের অ্যাজাম্পশন যেটা ধরেছিলাম যে L1 আর L2 টা দুটো ডিস্টিংক্ট লিমিট একটা UN সিকোয়েন্সে, সেটা কিন্তু আমাদের ভুল। তাহলে হেন্স কি বলতে, হেন্স L1 equal to L2 and this proves the theorem। অর্থাৎ এটা প্রমাণ করলো যে every sequence can have at most one limit। ওকে, এবার আমরা 5 নম্বর পড়ো সাম এক্সাম্পলস। কি বলছে, 1 নম্বর এক্সাম্পল পড়ো দ্য সিকোয়েন্স 1/n কনভার্জেস টু 0। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই 1/n সিকোয়েন্সটা কি করছে, কনভার্জ করছে কততে, 0-তে। তাহলে আমাদের কি করতে হবে, ডেফিনেশন অনুযায়ী দেখাবো। ডেফিনেশন অনুযায়ী দেখাতে গেলে আমাদের একটা এপসাইলন চুজ করতে হবে এবং ওই এপসাইলনের জন্য কি হচ্ছে, একটা ন্যাচারাল নাম্বার কে এক্সিস্ট করতে হবে, যার জন্য মড অফ 1/n মাইনাস 0 লেস দেন এপসাইলন হবে। তাহলে চলো, তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0। তাহলে একটা এপসাইলন গ্রেটার দেন 0 ধরে নিলাম। নাও মড 1/n ইকুয়াল মাইনাস 0 লেস দেন এপসাইলন দেখাতে হবে এখানে, সেটা আমরা দেখাবো। তাহলে এটা ইকুয়াল টু কত পাই, মড 1/n পাই। আচ্ছা, বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, তোমরা আর্কিমিডিয়ান প্রপার্টি পড়েছো সেট ইন আর বা রিয়াল নাম্বার চ্যাপ্টারটাতে। অফ আর কি বলেছিল, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট, যাতে করে 0 লেস দেন 1/k লেস দেন k এপসাইলন হয়। আচ্ছা, নাও ইফ আমাদের দেখাতে হবে, নাও ইফ যদি n গ্রেটার দেন ইকুয়াল টু k হয়, তাহলে এটা ইমপ্লাইজ কি করছে, 1/n লেস দেন 1/k। আচ্ছা, তাহলে 0 লেস দেন 1/k লেস দেন এপসাইলন যদি হয়, তাহলে এটা ইমপ্লাইজ কি করবে, 0 লেস দেন 1/n লেস দেন ইকুয়াল টু 1/k লেস দেন এপসাইলন। তাহলে এই শর্তটা হবে। তাহলে কি হচ্ছে, অতএব এখান থেকে আমরা লিখতে পারি 0 লেস দেন 1/n লেস দেন এপসাইলন। অতএব কি পাচ্ছি, অতএব মড 1/n লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু k, দ্যাট ইজ মাইনাস এপসাইলন লেস দেন 0 লেস দেন 1/n লেস দেন এপসাইলন পাবো ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 0। অতএব 0 মাইনাস এপসাইলন লেস দেন 1/n লেস দেন 0 প্লাস এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু k। অতএব এই লাইনটা থেকে আমরা কি বলতে পারি, লাস্টলি বলতে পারি সিকোয়েন্স 1/n টেন্ডস টু 0। তাহলে এই ছিল আমাদের প্রমাণ। আচ্ছা, তাহলে 2 নম্বর আমরা চলে আসি। আবার সিকোয়েন্স কি বলছে, 2 নম্বর বলছে দ্য সিকোয়েন্স n² + 1/n² কনভার্জেস টু 1। আমাকে দেখাতে হবে এই সিকোয়েন্সটা কি হচ্ছে, কনভার্জ করছে কোথায়, 1-এ। কি করতে হবে তাহলে আমাকে দেখাতে হবে এই যে এইটাকে লেস দেন এপসাইলন দেখাতে হবে। তাহলে ফার্স্ট কাজ হলো আমাদের এপসাইলন চুজ করে নেওয়া। ফার্স্ট কাজ এপসাইলন কি হবে, লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0। নাও মড n² + 1/n² মাইনাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, মড 1/n²। n যে কোনো ন্যাচারাল নাম্বার হোক না কেন, ন্যাচারাল নাম্বার সবসময় পজিটিভ হয়, তাহলে 1/n²টাও পজিটিভ হবে। তাহলে এটাকে মডটা তুলে আমি 1/n² নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করো, মড n² + 1/n² মাইনাস 1 লেস দেন এপসাইলন হোল্ড করবে ইফ যদি 1/n² লেস দেন এপসাইলন হয়, দ্যাট ইজ 1/এপসাইলন লেস দেন n²। এবার কিছু বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি পেলাম, এটা পেলাম 1/√এপসাইলন লেস দেন n। এবার আমাকে কে খুঁজতে হবে একটা ন্যাচারাল নাম্বার। তাহলে কে খোঁজার জন্য কি করলাম আমরা, লেট k ইকুয়াল টু বক্স 1/√এপসাইলন + 1 ধরে নিলাম। এবার আমরা জানি এটা কোনো একটা ফ্র্যাকশনাল নাম্বার হবে।
ফ্র্যাকশনাল নাম্বার বা ডেসিমাল নাম্বার হবে, তাহলে এই ডেসিমাল নাম্বারটাকে যদি আমি বক্সে নিয়ে আসি তাহলে একটা গ্রেটেস্ট ইন্টিজার পাবো। তাহলে এই গ্রেটেস্ট ইন্টিজারটার সাথে যদি একটা 1 যোগ করে দিই তাহলে সেটাও আমরা একটা ইন্টিজার। আচ্ছা, গ্রেটেস্ট ইন্টিজার যদি পাই তাহলে গ্রেটেস্ট ইন্টিজার এটা যদি পাই তাহলে এটার সাথে যদি আমি গ্রেটেস্ট ইন্টিজার যদি পাই তাহলে ফ্র্যাকশনাল নাম্বার হবে। আচ্ছা, এপসাইলনটা কি ধরেছিলাম পজিটিভ, তাহলে এটাও কি করবো পজিটিভ নাম্বার পাবো। তাহলে পজিটিভ ফ্র্যাকশনাল নাম্বার একটা যদি বক্স নিই তাহলে সেটা আমরা একটা কি গ্রেটেস্ট ইন্টিজার পাবো। আর গ্রেটেস্ট ইন্টিজার সাথে যদি অন যোগ করি তাহলে সেটা কি পাবো একটা আরো একটা ইন্টিজার পাবো। আর সেই ইন্টিজারটা পজিটিভ হওয়ার জন্য আমি কি বলতে পারি ন্যাচারাল নাম্বার। তাহলে কি একটা ন্যাচারাল নাম্বার পেলাম। তাহলে এই কে ন্যাচারাল নাম্বারটা কি হচ্ছে তুমি লক্ষ্য করো। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে শুরু করবো, এইটুকু বাদ দেবে তোমরা, এইটুকু এই পোর্শনটুকু বাদ দেবে, ঠিক আছে। mod n স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার মাইনাস 1 লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে n গ্রেটার দেন ইকুয়াল টু কে হলে কি হচ্ছে এটা হচ্ছে, কারণ এখানে লক্ষ্য করো এখানে n কি হয়েছিল 1 বাই রুট ওভার এপসাইলন থেকে বড় হয়েছিল, ঠিক আছে। তাহলে এইটাকে বক্স নিলে একটা ইন্টিজার পাবো, বক্স সাথে 1 যোগ করলে কি হচ্ছে এই nটা সমান হয়ে যেতে পারে। তাহলে এখানে কে কি হবে কে, তাহলে এটা কি হচ্ছে কে লেস দেন ইকুয়াল টু n। তাহলে আমরা এখানে বলতে পারি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে কি হচ্ছে এটা এপসাইলন হবে লেস দেন যদি এটা হয়, তাহলে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কে। অতএব আমরা বলতে পারি অতএব লিমিট এটা ইকুয়াল টু 1, অতএব দ্য সিকোয়েন্স n স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার টেন্স টু 1। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু 1 এ টেন্স করছে, আমাদের প্রুভড হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুভড। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসবো একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স নিয়েছি। আমরা জানি একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স সর্বদাই কিন্তু একটাই এলিমেন্টে যায়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট পদটা, ঠিক আছে। এফ অফ এন কি হবে কনস্ট্যান্ট হবে। তাহলে দেখো লেট ইউএন ইকুয়াল টু 2 2 2 2, তাহলে এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। আমাকে কি করতে প্রুভ দ্যাট দেখাতে বলেছে সিকোয়েন্স ইউএন টেন্স টু 2, তাহলে আমাকে দেখাতে ইউএনটা কিসে কনভার্ট করছে 2 তে, তাহলে আমাকে দেখাতে মড ইউএন মাইনাস 2 লেস দেন এপসাইলন দেখাতে হবে। তাহলে লেট আস চুজ এপসাইলন চুজ করলাম গ্রেটার দেন 0। নাও মড ইউএন মাইনাস 2 নিলাম ইকুয়াল টু, এবার সমস্ত এন এর জন্য ইউএন কি হতে হয় 2, তাহলে মড 2 মাইনাস 2 0, তাহলে 0 থেকে গেছে এপসাইলন গ্রেটার দেন, তাহলে তুমি যে কোনো ইএন নাও না কেন ন্যাচারাল নাম্বার নাও না কেন সেটা লেস দেন এপসাইলন হবে। তাহলে আমরা ফর ওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু 1 ধরে নিলাম। এখানে কেটা কি ধরলাম 1 ধরলাম, কারণ ন্যাচারাল নাম্বার 1 থেকেই শুরু হচ্ছে, তাহলে কেটাকে আমি কি ধরলাম 1 ধরে নিলাম। তাহলে ফর ওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে বলা যায়, অর্থাৎ ফর ওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু 1 বলা যায়। অতএব কি পেলাম, অতএব মড ইউএন মাইনাস 2 লেস দেন এপসাইলন ফর ওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। তাহলে অতএব কি দিয়ে কি লিখতে পারি লিমিট ইউএন ইকুয়াল টু 2, দিস ইজ দ্য প্রুফ। অতএব এটা আমাদের হলো। তাহলে এবার আমরা করব 6 নম্বর। কি বলছে 6 নম্বরটা? 6 নম্বর বলছে চলো a theorem on convergent sequence। তাহলে আমরা থিওরেমের উপর একটা কনভার্জেন্ট সিকোয়েন্সের উপর একটা থিওরেম করব। চলো তাহলে থিওরেমটা কি বলছে, থিওরেমের স্টেটমেন্টটা হচ্ছে এটা, বলছে এ কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তাহলে স্টেটমেন্টটা বলছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স কি হবে সবসময় বাউন্ডেড হবে। তাহলে চলো প্রুফটা আমরা করে ফেলবো। প্রুফটা কি হচ্ছে, প্রুফটা হচ্ছে আমরা ফার্স্ট ধরে নেব লেট এফ অফ এন বি এ রিয়েল সিকোয়েন্স। তাহলে এফ অফ এনটা কি ধরলাম একটা রিয়েল সিকোয়েন্স ধরে নিলাম, ঠিক আছে। অ্যান্ড কনভার্জেন্ট বলছে অ্যান্ড converges to L belongs to real number। বোঝা গেছে? দ্যাট ইজ বলতে পারি স্মল l is its limit। তাহলে স্মল lটা কি হলো, এটা লিমিট হলো। তাহলে দেন দিয়ে কি বলতে পারি, দেন let us choose এপসাইলন গ্রেটার দেন 0। তাহলে আমরা কি করলাম একটা এপসাইলন কি করলাম গ্রেটার দেন 0 চুজ করে নিলাম, ঠিক আছে। গ্রেটার দ্যাট ইজ ধরে নিলাম লেট এপসাইলন ইকুয়াল টু 1 গ্রেটার দেন 0, এটা আমরা এপসাইলনটাকে 1 ধরে নিলাম, ঠিক আছে। দেন বলতে পারি ফর দ্য chosen epsilon
ইকুয়াল টু 1 গ্রেটার দেন 0, তাহলে এটা এপসাইলনের জন্য কি হবে? গ্রেটার দেন 0 এর জন্য আমরা কি করব? দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট যাতে করে কি হবে? মড এফ অফ এন মাইনাস এল লেস দেন কি হবে? এটা আমরা বলতে পারি লেস দেন এপসাইলন। এপসাইলন ইকুয়াল টু কত হবে? 1 ফরওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি? দ্যাট ইজ যদি বলতে পারি এফ অফ এন কত হবে? মাইনাস এল লেস দেন 1 ফরওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। অতএব বলতে পারি অতএব এল মাইনাস 1 লেস দেন এফ অফ এন লেস দেন এল প্লাস 1 ফরওয়াল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এবার কি করবো আমরা? লেট করবো কি? ক্যাপিটাল বি ইকুয়াল টু লিখবো। আমাকে বাউন্ডেড দেখাতে হয়েছে কিন্তু ম্যাক্স। আচ্ছা তোমরা দেখো এই এফ অফ এনটা কি হচ্ছে? এন এর মান যখন কে থেকে শুরু হচ্ছে তখন কিন্তু এফ অফ এনটা এই বাউন্ডারির মধ্যে থাকছে। এবার বাউন্ডারির মধ্যে থাকছে, তাহলে এইটা আর এইটা দুটো কি হচ্ছে? এটা কি লোয়ার বাউন্ড হচ্ছে সমস্ত এফ অফ এন এর জন্য যখন এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, আর এটা হচ্ছে আপার বাউন্ড যখন এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, তখন এফ অফ এন কি হচ্ছে? সমস্ত এফ অফ এন লেস এল প্লাস 1 থেকে ছোট হচ্ছে। এবার আমাকে খুঁজতে হবে সিকোয়েন্স এফ অফ এন এর পুরো টার্মগুলোই কি হবে? কোনো একটা রিয়াল নাম্বার থেকে বড় বা সমান হবে আর কোনো একটা রিয়াল নাম্বার থেকে ছোট বা সমান হবে। তাহলেই কিন্তু আমরা সেই নাম্বারটাকে, সেই কোনো যে নাম্বারটা বলছি সেই নাম্বারটাকে আমরা কি বলতে পারো? লোয়ার বাউন্ড বা আপার বাউন্ড বলতে পারি সেই সিকোয়েন্সটার ক্ষেত্রে। তাহলে আমরা কি করলাম? এই যে তুমি দেখো এটা থেকে কি হচ্ছে? এই টার্মটা থেকে সমস্ত এফ অফ এন বড় হচ্ছে কখন? যখন এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে এই যে এন এর আগে যখন কে এর মান যখন এন এর আগে নিচ্ছি, মানে কে মাইনাস 1, কে মাইনাস 2, কে মাইনাস 3 ডট ডট করে 1 2 3 1, তখন সেই সমস্ত নাম্বার আর এই নাম্বারটার মধ্যে যদি আমি ম্যাক্সিমামটা ধরে নিই তাহলে কি হবে? ম্যাক্সিমাম সরি এটার মধ্যে এই নাম্বারটা আর কে মাইনাস 1, কে মাইনাস 2, কে মাইনাস 3 ডট ডট করে 3 2 1 এর জন্য যে এফ অফ এন গুলো পেতাম সেগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম ধরে নেবো। তাহলে বি ইকুয়াল টু ম্যাক্সিমাম ধরেছি। কি ধরেছি? ম্যাক্সিমাম ধরেছি এটা এফ অফ 1, কে এর মান যখন এন এর মান যখন 1 নিয়েছি তখন এফ অফ 2, এফ অফ 3 ডট 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 করে নিলাম এল প্লাস 1, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম। আচ্ছা তুমি বলো এটা থেকেও ম্যাক্সিমাম, এই সমস্তগুলো ম্যাক্সিমাম, তাহলে এখানে কি ছিল? এটা থেকে সমস্ত এফ অফ এন ছোট ছিল, তাহলে এগুলোর মধ্যে যদি ম্যাক্সিমাম নাম্বারটা নিই তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা থেকে যে কে এর আগের মানের জন্য মানে এফ অফ 2, এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3 এগুলো যে মানগুলো পেয়েছিলাম সেগুলো মান থেকেও কি হবে? বিটা ম্যাক্সিমাম মানে বড়, আবার এটা থেকেও বড়, তাহলে টোটাল বিটা থেকে কি হচ্ছে? এফ অফ এনটা ছোট হবে। অতএব বলতে পারি অতএব এটা দিয়ে এবং ওটা ছোট হবে এবং স্মল বিটাকে ধরে নিলাম মিনিমাম। কি ধরে নেবো? এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3 ডট 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 এল মাইনাস 1। এবার তুমি লক্ষ্য করো এই এল মাইনাস 1 থেকে কিন্তু সমস্ত এফ অফ এন বড় হচ্ছিল কখন? যখন এন এর মানটা কে থেকে শুরু হচ্ছে। তাহলে কে এর আগে যখন এন এর মানগুলো নিতাম তখন এফ অফ এন গুলো পেতাম। তাহলে সেই এফ অফ এন গুলো কি ছিল? কে এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3 ডট করে এফ অফ এন মাইনাস 1 ছিল, এবং সেই নাম্বারগুলো এল মাইনাস 1 তাদের মধ্যে যে বড়টা হচ্ছে সেটা, তাদের মধ্যে সবচেয়ে ছোট সেটা হচ্ছে বি ধরে নিলাম, স্মল বি। তাহলে এটা থেকে যদি এফ অফ এন এগুলোর জন্য বড় হয় তাহলে এটার জন্য তো এগুলো সবগুলোর মধ্যে কি হচ্ছে? এফ অফ 1, এফ অফ 2 ডট করে এফ অফ 3 ডট করে এফ অফ কে মাইনাস 1 এবং এন মাইনাস এল মাইনাস 1 সমস্তটার মধ্যে মিনিমাম। তাহলে এটা থেকেও ছোট হবে এই স্মল বিটা। তাহলে স্মল বিতে কি হচ্ছে? সমস্ত এফ অফ এন কি হবে? ছোট বা ছোট, সমস্ত এফ অফ এন কি হবে? বড় বা সমান হবে। তাহলে আলটিমেটলি বলতে পারি ব্যাপারটা আমি অতএব দিয়ে বলতে পারি দেন স্মল বি লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এন লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল বি ফরওয়াল লিখতে পারি ফরওয়াল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে তুমি দেখো আমি কিন্তু এই স্মল বিটা একটা লোয়ার বাউন্ড পাচ্ছি আর এই ক্যাপিটাল বিটা একটা আপার বাউন্ড পাচ্ছি এই সিকোয়েন্সটার ক্ষেত্রে, কারণ আমরা এখানে যে বিটা ধরেছি সেটা ম্যাক্সিমাম কাদের মধ্যে? এল প্লাস এপসাইলন এবং এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3 ডট ডট করে এফ অফ কে মাইনাস 1 যখন কে এর আগে পর্যন্ত মানুষ সেগুলো, এবং এটার মধ্যে সবচেয়ে বড়টা। তাহলে এটা থেকে যদি এটা ছোট হয় তাহলে এগুলোর মধ্যে যে টার্মটা পেয়েছিলাম তাহলে সিকোয়েন্সের যে
কে মাইনাস ওয়ান খানা টার্ম সেগুলো থেকেও বড় হবে এবং এটা থেকেও বড় হচ্ছে, তাহলে সবগুলো থেকে যদি বড় হয় তাহলে এফ অফ এন, সমস্ত এফ অফ এন কি হচ্ছে এই বি থেকে ছোট বা সমান হবে। তাহলে এই ক্ষেত্রে বিটা কি হচ্ছে আপার বাউন্ড হয়েছে। সিমিলারলি এল মাইনাস ওয়ান এবং এফ অফ ওয়ান, এফ অফ টু, এফ অফ থ্রি ডট করে এফ অফ কে মাইনাস ওয়ান পর্যন্ত যে টার্মগুলো নিলাম সেই সমস্ত টার্মের মধ্যে কি হচ্ছে স্মল বিটাকে ছোট নিলাম। তাহলে ছোট যদি হয় তাহলে এল মাইনাস ওয়ান থেকে ছোট হবে, তাহলে স্মল বি থেকে কি হচ্ছে এফ অফ এন, সমস্ত এফ অফ এন বড় হবে বা সমান হবে। তাহলে দেন ওই দুটোকেই এই দুটোকেই কাজে লাগিয়ে কি বলছি, দেন স্মল বি লেস দেন ইকুয়াল টু এফ অফ এন লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল বি ফর ওয়াল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা পাচ্ছি, তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি, দেয়ারফর আমরা এটাকে স্মল বি লোয়ার বাউন্ড, এটাকে আপার বাউন্ড পেলাম। দেয়ারফর সিকোয়েন্স এফ অফ এন ইজ বাউন্ডেড, তাহলে এটা কি পেলাম আমরা বাউন্ডেড বলতে পারি। তাহলে হেন্স দ্য থিওরেম ইজ ডান, তাহলে থিওরেমটা আমার হয়ে গেল। ঠিক আছে।